রাগ করছেন আপনারা? রাগ করছেন? তাহলে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এক ট্রেনে এক লোক উঠে শোনেননি গল্প, ও বলতেছে আইরে ট্রেনে আমার জায়গা হয় না, হাত পায়ে যদি আল্লাহ নাট দিত, আর আমি যদি এই কষ্ট করি আর মানুষের জায়গা হচ্ছে না, হাত পা গুলো নাটের নাট বোঝেন তো নাকি, এই নাটগুলো খুলে খুলে হাত ব্যাগের ভিতরে রেখে দিতাম, পা ব্যাগের ভিতরে রেখে দিতাম, বা ঝামেলা মুক্ত ছোট একটা বডি নিয়ে যাইতাম। এই চিন্তা ভাবনা করতে করতে ওই বেচারা ঘুম ধরে গেছে, ঘুমোর থেকে উঠে থেকে ব্যাগ নাই। তখন শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যে বোকা বুদ্ধি, আমার কথা শুনে ঝুমি যদি এই হাতের মাঝখানে পায়ের মাঝখানে নাট লাগায় দিতে, আর আমি যদি খুলে ব্যাগে রাখতাম, সারা জীবন রেল স্টেশনে পড়ে কান্দা লাগতো, বাড়ির জ্বালার শক্তি হইতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেভাবে যত নিয়ামত দিয়া, এ দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়া সৃষ্টি করেছেন, যে আল্লাহ সেই রবের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সেই রবের খাঁটি গোলাম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? তাহলে সর্বপ্রথম কিসের জ্ঞান শিক্ষা করা লাগবে? রবের জ্ঞান অর্জন করা লাগবে। এখন রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? এজন্য ছোটবেলায় সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা পড়ে, কি সুন্দর বইসা পেশাব করে, কি সুন্দর আদব কায়দা চলাফেরা, পেশাব করে টিস্যু নাই, পানি নাই, মাটি ব্যবহার করে, আছে না নাই? ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা বৈশা পেশাব করে। ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করবেন না, এই কারণে কবরের ভিতরে তাদের আযাব হবে। নিজে পেশাব থেকে পবিত্রতা অর্জন করবা। ছোট্ট বাচ্চা ওইভাবে আমল করে, 5-7 বছর বয়স, কি সুন্দর ছোট্ট বাচ্চা, মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে বাড়িতে যখন যায়, মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেইকে সালাম দেয়। ওই ছোট্ট বাচ্চাকে দেইখাই বড় মায়া লাগে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আবার যারা প্রাইমারিতে পড়াশোনা করে, এক ছেলে দেখি ব্যাগ নিয়ে পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। কথা বোঝেননি? পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করা হলো বাবা এইভাবে পেশাব করতেছে তুমি কই পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 4। তো তোমার প্রাইমারির স্যার কি শিখায় না বইসে পেশাব করতে হবে, আদব কায়দা কিছু শিখায় না? তখন দেখে বলতেছে সেই কথা বললেন না হুজুর, আমি প্রাইমারি পেশাব করা যা দেখি আমার সারিতাই দাঁড়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা কোন ঠিক কিনা? আজকে কলেজ ইউনিভার্সিটির যে পড়াশোনা বাজার, পড়াশোনা নাই তো এখন খালি গান বাজনা, রং তামাশা, লাপালাপি, নাটক, সিনেমা, অভিনয়। কথা কোন ঠিক কিনা? কলেজের ক্যাম্পাসগুলোর দিকে তাকায় দেখেন, এক ছাত্র আর এক ছাত্রীর পিঠে হেলান দিয়ে বসে গল্প করতেছে। শিক্ষক ওই দিয়ে হেঁটে যায়, কোনো কিছু বলার উপায় নাই। লাস্টে বাধ্য হয়ে শিক্ষক বলে হেব্বি লাগতেছে, চালিয়ে যাও। কথা কোন ঠিক কিনা? আবার দুষ্ট ছাত্র যদি হয় বলবে স্যার কিছু যদি মনে না করেন, বান্ধবীর সাথে গল্প ভালোই জমেছে, 10 টাকার বাদাম কি হবে, মন খারাপ করবেন না। এরকম ঘটনা আছে না নাই? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন, বাংলাদেশের এমন কোন মাদ্রাসা পাবেন না এরকম বেয়াদব ছাত্র আছে। কথা বল নাকি আপনারা? কিন্তু স্কুল কলেজের মাঝে মাঝে এমন মারামারি লাগে, শিক্ষককে পিটাইয়া কাপড় খুলিয়ে নেয়। আর মাদ্রাসার হুজুরকে পিটানো তো দূরের কথা, এখনো মাদ্রাসার ছাত্ররা ওস্তাদের পায়ে হুজুর পানি ঢেলে দেয়। তার মানে কি? ওহির জ্ঞান যতক্ষণ পর্যন্ত সন্তানের সিনার ভিতরে না ঢুকাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত সে আদবালা আখলাকালা চরিত্রবান মানুষ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা বলা যায়, বলার সুযোগ নাই। আজকে সমাজ এমন হয়ে গেছে, আপনাকে আমাকে বলা হচ্ছে ছিল শরীফ, এখন নাকি হয়ে গেছে শরীফা। আগে ছিল মুন্না, এখন হয়ে গেছে মুন্নি। কথা কয় না? সমস্যা আছে না নাই? আজকে থার্ড জেন্ডারের গল্প শোনাইয়া
আপনাকে আমাকে কি বুঝাইতে চায় বুঝে না জাতির মানুষ। আর যাই হোক, এগুলো আলতু ফালতু গল্প শেখায়া এ সমাজের যুবক যুবতী নষ্ট হবে। চরিত্র গঠনের জন্য এ ধরনের নোংরা গল্প মুসলমানের কোনো উপকারে আসবে না। আজকে মাদ্রাসার বইগুলোর পর্যন্ত হারমোনিয়ামের ছবি দিছে, আছে না? দেখেন না আপনারা? হিজাব সারা ছবি দিয়েছে, যা ইতিপূর্বে ঘটেনি। কথা কোন ঠিক কিনা? এখন এই কথাগুলো আমরা যখন বলি তখন ওপরে যারা থাকে বলে বেশি সমালোচনা হচ্ছে। আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এরই নাম এগিয়ে নিয়ে যাওয়া আলু ভর্তা ডিম ভাজি। হ্যাঁ, কথা কন না কেন? ভদ্রলোককে প্রশ্ন করা হলো, বলে 50 বছর পরে আপনার বউ যে আপনাকে রান্না করে খাওয়াবে তার কি গ্যারান্টি আছে? এই জন্য স্কুল কলেজেও এখন একটু যদি রান্না বান্না ছেলে মেয়ে উভয় শিখে রাখে তাহলে ভবিষ্যতে উপকার। আরে ভাই, আপনার কথায় যুক্তি আছে, বিশ্বের সাথে তাল মিলে সব ঠিক আছে। রান্না শিখেও অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, সব কথা ঠিক আছে। কিন্তু বিয়ে করার পরে বউ যদি ভাত রান্নাই না খিলায় তাহলে ওই পাগলিক ভাত দিয়ে পালবো কেন? আমি রোজগার কর্ম, চাল ডাল কিনে নিয়ে আসবো, বউ রান্না করে খাওয়াবে, এটাই তো। ও পাগলি যদি রান্নাই আমারে না করে খাওয়ায়, ওরে বিয়ে করে লাভ কি? একা থাকবো। কথা কয় না কেন? আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আগেই বলছি একটু এদিক সেদিক যাবো, মন খারাপ করবেন না। আর যেটা বলবো বাস্তবতা, আজগবি কোনো কথা বলবো না। কথায় মিল আছে কিনা বলেন? কথা বোঝা গেল? দেখতে ছেলের মতো কিন্তু মনে মনে মেয়ে, কি ফাজলামি চিন্তা করে। আল্লাহ না করুক এই শিক্ষা ব্যবস্থায় যদি আমাদের সন্তানগুলো গড়ে ওঠে, যখন দেখবেন সম্পত্তি ভাগ হবে তখন বোনটা ভাইকে ডেকে বলে, ভাই আমি দেখতে মেয়েদের মতো কিন্তু এখন সম্পত্তির ভাগ বাটোয়ারা হবে। আমি এখন নিজেকে মনে মনে পুরুষ ভাবলাম, আপনারও সম্পত্তির ভাগ যা, আমারও তাই। কিছু করার আছে? এই হলো সমাজের হালচাল। এই জন্য ভাইয়ের আমার এগুলো, আচ্ছা বলেন তো, একটা পুরুষ তো পুরুষই, একটা নারী তো নারী, আর যেটা একটু দেখতো মেয়েলি ভাব বা একটু ছেলে ভাব, মানে এলো মেলো আর কি, তাদেরকে তো আমরা জানি এরা তৃতীয় লিঙ্গের মানুষ, হিজড়া। এদেরও সামাজিক অধিকার দেওয়া হয়েছে, নাগরিক অধিকার দেওয়া হয়েছে। এখন হিজড়ারাও চেয়ারম্যান হয়, এমপি হওয়ারও চেষ্টা করতেছে। ভবিষ্যতে যদি প্রধানমন্ত্রী হয়ে যায় আশ্চর্য হওয়ার কিচ্ছুই নাই। হতেও পারে ভাই, ওরাও মানুষ। কথা কোন ঠিক কিনা? কিন্তু এগুলো নিয়ে তো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা অন্য জায়গায়, যে ছেলে ছেলেই ভাববে, মেয়ে মেয়েই ভাববে, হিজড়ে হিজড়েই ভাববে। কিন্তু দেখতে ছেলে মনে মনে মেয়ে, দেখতে মেয়ে মনে মনে পুরুষ। এই ফাজলামিগুলো বাদ দেন। এটা অন্তত জাতির সাথে তামাশা করিয়েন না। এর ভিতরে একটা অন্য কিছুর ইঙ্গিত পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আর যাই হোক, এদেশে সমকামিতাকে কেউ প্রমোট করতে চাইলে, অথবা একজন ছেলে আর একজন ছেলে, একজন মেয়ে আর একজন মেয়ে, এই ধরনের আকর্ষণ যদি সৃষ্টি করতে চান, এটা বাংলাদেশে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এটা লন্ডন আমেরিকা না, এই যে ব্রাক বিশ্ববিদ্যালয় সহ অনেক, আমেরিকা প্রায় $2 বিলিয়ন দিয়েছে যাতে এই জিনিসটা বাংলাদেশে একটু ক্যান্সারের মতো ঢুকানো যায়। কথাকে বোঝা গেল? এজন্য একটু চোখ কান খোলা রাখবে। এক বিশ্ববিদ্যালয়ের আসিফ স্যার, তিনি এই 2 পৃষ্ঠা ছিঁড়ার কারণে তার চাকরি চলে গেল। কিন্তু চাকরি চলে গেলেও রিজেকের মালিক কি? সম্মান দেবেন কে? তিনি সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি এই গল্পটা অপছন্দ করেছেন। আমরা অন্তর থেকে এই গল্পকে ঘৃণা করি। কথা কোন ঠিক কিনা? গল্প লেখেন, হাজারো ভালো গল্প লেখা যায়, মানুষকে শোনানো যায়। কথা বলে ঠিক কিনা? আর যদি গল্প নাই লিখতে পারেন, এদেশের অনেক বড় বড় ইসলামিক স্কলার আছে, তাদের কাছে বসেন, পরামর্শ করেন যে আমরা হিজড়াদের গল্পটা একটু উপস্থাপন করতে চাই, কিভাবে তুলে ধরা যায়। আসেন, আপনাকে সঠিক একটা গল্প তুলে ধরার ব্যবস্থা করা হবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করে, জোরে বলেন আমিন। ইল্লাগে তাকবীর। বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের জ্ঞান আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া, কোরআন হাদিস পড়াইয়া, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। কথাকে বোঝা গেল? কিন্তু ছোটবেলায় কিছুদিনের জন্য হলেও অন্তত কম করে 3-4 বছর মাদ্রাসায় পড়াবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হইতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সেজদায় মাথাটা নত করি, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে কি বলি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিছু কিছু মানুষ দেখবেন এগুলো স্পষ্ট করে বলে না, খালি আওয়াজ দেয় সুবহানাল্লাহ কয় না, সবিনে তেল কয়। আল্লাহ ভালো, স্পষ্ট হয় না। আপনাকে স্পষ্ট করে বলতে হবে কি আছে না নাই? তাহলে এদিক খেয়াল করেন, সিজদা থেকে তাসবিহ পাঠ করলাম, তার ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে নামাজের সালাম ফিরানোর পরে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি কি বলি মুনাজাতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। ওই দামি বিল্ডিং বানাইছেন বাজার, ওই 1 তলা 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া দিয়া মশুরি টাঙাইয়া দেখে রঙিন পোশাকগুলো কইলা আপনাকে আমাকে উলঙ্গ করাইয়া বড়ই পাতার গরম পানিতে গোসল করাইয়া দেবে। ছোট্ট বাচ্চাটা না বুঝে কেঁদে বলে মা বাবা কেন আজকে নড়ে না, ওঠে না, অন্য মানুষ কেন বাবাকে গোসল করে দেয়, বাবা কেন আমাদের সাথে কথা বলেন, আমাদেরকে কোলে নেয় না। মা কি দেবে সান্ত্বনা? মায়ের মুখের ভাষা মা হারিয়ে ফেলে দেয়। বাজান গো আমার, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করবে। আপনাকে আমাকে গোসল করায় দেওয়ার পর সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। বাজান গো আমার, ওই কবরে 3 জন ব্যক্তি নামবে একে একে। বাজান গো আমার, আপনার আমার লাশটা 3 জন ব্যক্তি 6টা হাত দিয়ে ধরে আস্তে করে কবরের ভিতরে শায়িত করে দেবে। কত মানুষকে 2 হাতে কবরে শায়িত করলাম, না জানি কাল পরশু আমাকে আর একজন শায়িত করবে। কথা কর ঠিক কিনা আমার ভাইয়েরা? কত মানুষ মৃত্যুর ভয়ে কবর খুঁড়ে রাখে, কত মানুষ কাপড় কিনে রাখে। আজকের দুনিয়ার জমিনে কত ঘটনা ঘটে রে বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। ওই কবরে 3 জন ব্যক্তি আপনার আমার লাশটা রাখার পর একে একে উঠে আসবে। ওই কবর বড় কঠিন জায়গা। এরপরে কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয়, বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দিয়া যায়, কবরটা হয়ে যায় অন্ধকার। এ বাজার গো আমার, কবরে মাটি দেওয়ার পরে আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, তাদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পায়।
চিৎকার মেরে ডেকে বলে একা রাইকা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পায় না। সবাই যখন চলে আসবে, এ বাজান গো, আমার কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। যে কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। বিশ্বনবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। বাজান গো আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলে দেখছে কে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর যদি জাহান্নামের গর্তে ফেলে দিলে ৭০ বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এবার জানবো আমার, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাত অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। ওই কবরে যাওয়ার আগে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল ভালো কবর তার সাথে ভালো ব্যবহার করবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, কবরে যে কত প্রকারের শাস্তি হবে বাজার, কত যে কঠিন জায়গা কবর, আপনাদেরকে আলোচনা করে বলে বোঝানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? কবর কি না জায়গা ভালো না? কথা বলে ঠিক কি না? ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। ১৭ দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে, ৭ দিন পরে গোস্তা দেবে না, কঙ্কাল পরে রবে। কথা বলেন না কেন? ১৭ দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, ৭ দিন পরে গোস্তা দেবে না, কঙ্কাল পরে রবে। ৯০ দিনে হাড়গুলি সব, ৯০ দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। বলার সময় আমার হাতে নাই। বাজানো আমার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। কথা বলে ঠিক কি না? আজকে সকালে কবর দেয়, বিকেলে ওই দিক দিয়ে মানুষ গান শুনতে শুনতে যায়। কবরের ভয় নাই। আমার এলাকায় একজন মানুষ বলে হুজুর আমি ৭১টা কবর খুঁড়ছি, খুবই ভালো। আর একজন এসে বলে হুজুর জানেন না, যার কবর করে
যার বাপ মরে যায় ওরে বলে তোর বাবার কবরে এত কষ্ট করে খুললাম 2 প্যাকেট সিগারেট দিলি না। তাহলে এই কবরের ভয় কি ওর অন্তরে ঢুকছে? এরকম হাজার হাজার। এই যে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর জেলায় আল্লাহর এক বান্দা, আহারে ঘোরাতে সইরা মানুষের মৃত্যুর সংবাদ পাইলে কবর খনন করার জন্য ছুটে যায়। আল্লাহর বান্দা এ যাবৎ প্রায় হাজার হাজার কবর খনন করেছে বাজান। ওই মানুষটা যখন ঘোড়ায় চড়ে যায়, এলাকার মানুষ বোঝে মানুষ মারা গেছে, এই জন্য ঘোড়া নিয়ে ছুটতেছে। আল্লাহর বান্দা ঘোড়া নিয়ে ছুটা ছুটা সুন্দরভাবে কবর খনন করে। তার কবর করার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা, নিখুঁতভাবে কবর খনন করে। আর কবর খোনার ব্যাপারে মনে হয় একজন শিল্প হয়ে গেছে। বাজান গো আমার, মানুষটা বৃদ্ধ, ডেকে বলে আজ পর্যন্ত আমি প্রায় 1500-এর মতো কবর খনন করেছি। আল্লাহর বান্দা মৃত্যুর সংবাদ পাইলেই এই কবর খনন করেন আর বলে এইটা করতে আমার বড় ভালো লাগে। আমি যখন কবর খনন করি মনে মনে ভয় জাগ্রত হয় আর অন্তরে কেঁপে ওঠে, এই কবরে আমাকে একদিন যাইতে হবে। আল্লাহর বান্দা নেত্রকোনার এই মানুষটা ঘোড়ায় চড়ে কবর খনন করার জন্য যায়। বাজান গো আমার, এলাকার মানুষ তাকে মহব্বত করে, ভালোবাসে। চিন্তা করেন বাজান গো আমার, একটা মানুষ কবর খনন করে, তার অন্তরে যদি ভয়টা না ঢোকে যেই কবরে আমাকে যেতে হবে, কবর একদিন আমার জন্য আর একজন মানুষ খনন করবে। আজকে আমি মানুষের শত শত কবর খুঁড়ে দিতেছি, মানুষ কবর খননের কাজ করতেছি, একদিন আমার জন্য অন্য আর একজন কবরটা খুঁড়ে রেডি করে রাখবে। কথা কোন ঠিক কেডা? এই বৃদ্ধ চাচা মিয়ার চোখে মুখে আমি কষ্টের ছাপ দেখেছি, লোকটাকে দেখে বড় মায়া লাগে। এই বাজান গো আমার, এজন্য সত্যি যারা কবর খননের কাজ করে বড় ভালো কাজ, এবং প্রত্যেকটা কবর খুঁড়তে হবে আর এখান থেকে শিক্ষা নিতে হবে যে আজ হোক কাল হোক আমার জন্য আর একজন মানুষ কবর খুঁড়বে। এখান থেকে আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হয় সেই মানুষটা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ওসমান তুমি কেন কবর দেখে কান্নাকাটি করো? হযরত ওসমান ডেকে বলেন, ওই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে জবাব দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই জন্য নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। আর আজকে মুসলমান কত মানুষের জানা যায় কত কবর খনন করি, কিন্তু এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, অন্তরে অনুশোচনা পয়দা হয় না। সকালে কবর খোঁড়ে আর বিকেল বেলা ওই জায়গায় লাশটা দাফন করার পরে সন্ধ্যাবেলায় একদল যায় ওখানে আবার জুয়া খেলে, তাস খেলে। আছে না নাই? আগেকার মানুষ কবর দেখে 2-3 দিন নতুন কবর হলে ওই ধার দিয়ে যাইতো না। আর এখনকার মানুষ সকালে কবর যায়, বিকালে মা বলে যায় ওখানে লাকড়ি কোরাই পাতা ঝাড় দেয়। কথা কন ঠিক কিনা? মানুষের ভয়টার উঠে গেছে। কথা কন ঠিক কিনা? কিন্তু এই কবরের ভিতরে প্রশ্ন করা হবে কয়টি? আরো জোরে বলেন কয়টি? 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? এত ঘোরায় পিছায় কেন কথা বলতেছি বুঝতে পারছেন তো? একমাত্র এদিকে খেয়াল করেন, কবরে ঢোকা মাত্র আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, রবের বিধান মোতাবেক চলেছে, কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজাইছে, যারা আল্লাহর খাঁটি গোলাম, খাঁটি মুত্তাকি ইমানদার মুমিন বান্দা, যারা নেক আমল করে অন্ধকার কবরে যাবে, যারা কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে, তারা বলেন আল্লাহু আকবার। ওই নেককার ইমানদার আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় গোলাম হয়ে যারা নেক আমল করে, রবের বিধান মোতাবেক চলে, আমল দিয়ে জীবনটা গড়ে, আমল দিয়ে নিজেকে সাজাইয়া নেক আমল করে কবরে যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সেই নেককার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু
কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা মনে করেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, শয়তান যাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছিলেন, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, যারা দুনিয়াতে রবের বিধান মোতাবেক চলে নাই, আল্লাহর গোলামি করে নাই, রসুলের সুন্নাহ মোতাবেক চলে নাই, রসুলের রেখে যাওয়া আদর্শ নিজের ভিতরে ধারণ করে নাই, গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খেয়ে গুনাহ নিয়ে আল্লাহর বদকার অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা, কবরের সঠিক সলজবের উত্তর দিতে পারবে না তারা। তাহলে গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে যারা, এরা উত্তর দিতে পারবে? তাদেরকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কোনো আওয়াজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরা অবাক হয়ে যাবে, হাই হাতা লাগাদি, এ কি জিগা, এ কি বলে, আমি তো কিছু বুঝি না। কথা বোঝেন নাই মনে হয়? তাহলে যারা গুনাহে অন্ধকার কবরে যাবে এরা উত্তর দিতে পারবে না। যারা নিয়ে কামল করবে, ভাই যারা চাকরি করে